একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। মা, তোমার তো কোনো ভাগাভাগি করতে পারবো না। কিন্তু তোরা তো আমাকে ভাগাভাগির মধ্যে ফেলে দিয়েছিস। কুচি কুচি করে কাট আমাকে, কেটে 2 ভাগ 3 ভাগ যা খুশি করে নে। এতে তোদেরও জ্বালা মিটবে, আমার এই কষ্টের জীবন আর কাটতে। আপনার সঙ্গে আমি এত কথা বললে বাবা দেখলে কষ্ট পাবে। আমি বাবাকে ভীষণ ভালোবাসি। আমি একটু উদ্বুদ্ধ, তাই বাবাকে ভীষণ ভালোবাসি। ছোট ভাই ভাইয়া বড় ভাইয়ের গায়ে হাত দিতে পারবো না। আমার বাবার অনেক দুঃখ, তুমি জানো না, অনেক দুঃখ। বাবাদের দুঃখ থাকে, অনেক বেশি দুঃখ, কিন্তু মায়েদের মতো না। কেমন আছো সুরাইয়া? আরে তুমি এত সকালে? তুমি আমাকে সবকিছু জানাওনি কেন? কি জানাইনি? ভয়েস, তোমার সাথে এত সব ঘটনা ঘটে গেল, অথচ আমাকে কিছুই জানানোর প্রয়োজন বোধ করলে না। সত্যি কথাটা কি বলা যায় ফয়েজ? তুমি কি এগুলোই জানতে এসেছো? হ্যাঁ। আচ্ছা, তোমার সাথে জেল, পুলিশ, এত সব? তার তো কারণ ছিল। আমি দুলাভাইয়ের গায়ে হাত তুলেছি। কেন? ওনার বাড়াবাড়ির সীমাটা এই পর্যায়ে গিয়েছিল যে হাত না তুলে আর কোনো উপায় ছিল না। কেসটা কি উইথড্র করে নিয়েছে? জানি না। আমি বোধহয় তোমাদের ফ্যামিলির সবাইকে আস্তে আস্তে বুঝতে শুরু করেছি। আমি আমার পরিবারের সদস্যদেরকে এখনো পুরোপুরি চিনে উঠতে পারিনি। চা খাবো? আমি কাউকে বলছি। আমি যাচ্ছি। তুমি যাবে মানে? তুমি কেন যাবে? কেন? আমি যেতে পারি না? না, তা পারো। 2 দিন পরে বাড়িটা তো আমারই হবে, তাই না? ও ফয়েজ, তুমি কি চাকরিটা একেবারেই ছেড়ে দিয়েছো? না মানে যাচ্ছি না অনেকদিন। তুমি কাল থেকে চাকরি খুঁজবে, কারণ এই মুহূর্তে তোমার চাকরি করাটা খুবই জরুরি। আর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই আমি এই বাড়িতে উঠে আসবো। কি? তুমি দেখো না, আমি এই বাড়িতে এসে আস্তে আস্তে সবকিছু কেমন ঠিক করে ফেলি। এখন তোমাকে আমার খুব অচেনা লাগছে। এত
এত তাড়াতাড়ি ছেনারি বা কি দরকার? তোমার কি কোনো সমস্যা হচ্ছে? না তো, তাহলে এত আপসেট কেন? আমি আপসেট কেমন আপনাকে? না না, আপনার দেখা ভুল। তুমি গত কয়েকদিন ধরে বাড়ি ফিরছো না, তাই না? কারণটা জানতে পারি? ইচ্ছে করে, আমার ইচ্ছে করে। আর তাছাড়া আপনি আমাকে প্রশ্নটা জিজ্ঞেস করতে পারেন না, কেননা আমি আপনার কাছে কখনো জানতে চাইনি যে ভাইয়ার সাথে সবকিছু চুকে যাওয়ার পরও কেন আপনি আপনার বাসা ফিরে যাচ্ছেন না। তুমি জানতে চাইলে নিশ্চয়ই বলতাম। আমি চাই না, আমি জানতে চাই না। I'm sorry. তুমি আমার উপর খুব বিরক্ত না? না, আমি আসলে নিজের উপরই প্রচন্ড বিরক্ত। বারবার প্রকাশ হয়ে যাওয়ায় মনে হচ্ছে যে আমি আপনার উপর বিরক্ত। মোটু শেষে ছিল কবে? কি আসেনি? এসেছিল। সমস্যাটা কি ওকে নিয়ে? বলতে চাও না না? আমি চলি রাসেল, অফিসে দেরি হয়ে যাচ্ছে। চা খেতে ডাকবার জন্য ধন্যবাদ। আপনাকে আমি চা খেতে ডাকি। তাহলে মৌটুসি এসেছিল, ও জানিয়ে গেছে ও সপ্তাহখানেকের মধ্যেই বিয়ে করতে চায়। কংগ্রাচুলেশনস। তোমাকে? আমাকে না, ও অন্য কাউকে বিয়ে করতে চায়। আমাকে একটু মোটুসি নাম্বারটা দেবে? আমি একটু ওর সাথে কথা বলতে চাই। আমার সাথে কথা বলবে না বাবা? আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। রঘু, একটা কথা বললে রাগ করবি না তো? বলো। আমার মনে হয় সেদিন তোর চলে যাওয়াটাই ভালো ছিল। অসুখী, আমি কোন সুখের আশায় কবিতার দ্বারে দ্বারে ঘুরে বেড়াই বল? আমরা সবাই সবাইকে ছেড়েছি, শুধু আমাদের বন্ধনগুলো এখনো ছাড়তে পারিনি। আমি সত্যি একদিন সব বন্ধন ছেড়ে যাব। তোর পক্ষে ছেড়ে যাওয়াটা সহজ, কিন্তু আমি কোথায় যাব বল? ছেড়ে গেলে তো নিজেকেই ছেড়ে যেতে হয়। কাউকে কোথাও যেতে হবে না। চা বাবা, আমি বানিয়েছি, খেয়ে দেখুন তো রুকু আপা, চিনি ঠিক আছে কিনা। রুকু আপা, আমি আর ফিরে যাব না। মানে? বাবাকে ফোন করে জানিয়ে দেব। এ বাড়িতে আমাকে খুব দরকার, সবাইকে আটকে রাখার জন্যই দরকার। তুমি পারবে মা? আমাকে যে পারতেই হবে বাবা। না, তুমি যাবে না। কেন? কারণ আমি বলেছি তাই। কিন্তু এভাবে তো চলতে পারে না। না পারলে সবকিছু থেমে যাবে, তাহলে তোমার কি? আমার কি? কারণ আমি তোমাকে নিয়ে কনসার্ন। তুমি
আপনি আপনি কেন কনসার্ন? যে কারণে তুমি আমার মেয়েকে নিয়ে কনসার্ন। আমি শিশু নই। শিশুই তো, যে জন্য তুমি থেকে চট করে আপনিতে চলে যেতে চাও। আমি মোটরসির সাথে নিজেই কথা বলবো। সেটা তুমি পারবে না। কেন? কি বলবে শুনি? বলবো বলবো যে তুমি ওকে বিয়ে করতে চাও, এই তো? না, বিয়ে আমি কাউকে করতে চাই না। তাহলে? কিন্তু মোটরসিকেও আমি অন্য কোথাও বিয়ে করতে দেব না। জেদ? হ্যাঁ হ্যাঁ, জেদ। রাসেল, তুমি কিন্তু ফয়েজের বেলাও বলেছিলে যে মিরানার সাথে ওর বিয়ে হতে দেব না। সত্যি সত্যি কি পেরেছিলে? আপনার কি ধারণা আমি চেষ্টা করিনি? রাসেল, কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে অনেক চেষ্টা করে কোনো ফল হয় না। মোটরসি যদি সত্যি সত্যি অন্য কাউকে বিয়ে করতে চায়, তাহলে তোমার জেদ দিয়ে তুমি তাকে আটকাতে পারবে না। তার মানে আমি কিছুই পারি না। আমি কিছুই পারি না। রাসেল, তুমি পারো। তুমি ইচ্ছে করলে মোটরসিকে তোমার কাছে ফিরিয়ে আনতে পারো। কিভাবে? যেভাবে ফয়েজ আমাকে ফিরিয়ে দিয়েছে, ঠিক তার উল্টো ভাবে বুঝিয়ে। ভালোবেসে তুমি মোটরসিকে তোমার কাছে ফিরিয়ে আনো। আমি তো আছি তোমাদের সাথে। ছন্দে ছন্দে দুলি আনন্দে। দুলা ভাই, আরে, কেমন আছেন? তুমি আমার সানগ্লাস চোখে ছিল তো, একদম দেখতে পাইনি। কোথায় গিয়েছিলেন? ওই, আমার কি আর যাবার জায়গার অভাব আছে? তা তুমি কখন এলে? আমি অনেক সকালে এসেছি। তাই নাকি? ওই ফয়েজ গাধাটার সাথে দেখা হয়নি তোমার? সে কি, আমি তো আপনার কাছে এসেছি দুলা ভাই। আমার কাছে? কি সৌভাগ্য! আমার এত সুন্দরী শ্যালক বধূ আমার সাথে দেখা করতে এসেছে সাত সকালে। দুলা ভাই, হ্যাঁ? টাকাটা কিন্তু নিয়ে এসেছি। তাই নাকি? আবার ফয়েজকে কিছু বলনি টলনি তো? দাও দাও, টাকাটা দাও। কিসের টাকা চাইছেন আপনি? ও না না, ও নিজেই থেকেই কিছু টাকা দিতে চেয়েছিল আর কি। দুলা ভাই, মিথ্যে কথা বলছেন কেন? বাবা, তুমি বললে না যে বিয়েতে ফয়েজের এত টাকা খরচ হয়ে গেল, এত টাকা ও কোত্থেকে পাবে? তোমার বাবার কিছু টাকা আছে, সেই টাকাটাকে দিয়ে দিতে চাও। তখন আপনি কি বলছিলেন? আমি তো সবসময় একই কথা, টাকা টাকা টাকা। মানে ব্যাপারটা হচ্ছে যে এই যৌতুক টৌতুক তো দিতেই হতো তোমাকে, সেই জন্যে। কাকে ফোন করছো? থানায়। থানায় কেন? তোমারটা যদি অ্যাটেম্প টু মার্ডার হতে পারে, তাহলে যৌতুক চাইবার জন্য ওনার নামে মামলা হতে পারে। আমাকে মাফ করে দে ভাই, ফয়েজ আমাকে মাফ করে দে। আমি তোদের মতো মামলা টামলা বুঝি না, আমি একটা সহজ সরল মানুষ, আমাকে মাফ করে দে। আমি তোর পায়ে দিন, আমাকে মাফ করে দে। আপনি উঠুন। না না না, আরে আপনি উঠুন। আমি উঠবো না, আগে ফোন বন্ধ করতে বল। মিরান না, ডাকো তো। আগে ফোন করতে বল। ঠিক আছে ঠিক আছে, মিরান না, ডাকো না। মাফ করে দে ভাই, মাফ। ধন্যবাদ।
আরে তুমি এসব কি শুরু করেছো? এসো এসো এসো। টুম্পা, টুম্পা, টুম্পা। বাবা, আমাকে ডেকেছো? হ্যাঁ, আমার শরীরটা খারাপ। তোকে ছাড়া আর কাকে ডাকবো বল? তুই ছাড়া আমার আর কে আছে? কি হয়েছে? আমার মনে হয় আমার ওই হার্টের ব্যথাটা আবার বাড়লো। আশেপাশে যদি কোনো ডাক্তার থাকে দেখে নিয়ে আসবো? না না না, ডাক্তার ডেকে কি হবে? ডাক্তার কি করবে? ডাক্তার কি জাদু জানে যে এক নিমেষে আমাকে ভালো করে দেবে? হ্যাঁ বাবা, পৃথিবীতে কেউ কারো ভালো করতে পারে না। হ্যাঁ, তুমি শুয়ে বিশ্রাম করো, আমি মাকে ডেকে নিয়ে না আসছি, না হ্যাঁ? না, মাকে ডাকিস না, মাকে ডাকিস না। সেই তো সব নষ্টের গোড়া। আমি এ বাড়িতে একের পর এক অপমানিত হচ্ছি, আর তার মুখ দিয়ে টু শব্দটি পর্যন্ত বেরোচ্ছে না। বাবা, ওহ। এত কিছু হাঙ্গামা হয়ে গেল, আবার নতুন করে কেন বলা? হ্যাঁ, সেটাই তো কথা। এত হাঙ্গামা হয়ে গেল, আমার নাকের ঘাটা শুকোবার আগেই আবার সেই ঘটনার পুনরাবৃত্তি। তোমার কি মামার সাথে আবার গন্ডগোল হয়েছে? হ্যাঁ, ও ফয়েজ, ও তো একটা নেরিকু। এখন সে নতুন পদ্ধতি নিয়েছে। কি হয়েছে বাবা, আমাকে তুমি সম্পূর্ণটা খুলে বলো। বলবো বলবো, কি আর বলবো। ছেলের জন্য মেয়ে দেখা, বিয়ে পাকা করা, কাজী ডেকে বিয়ে পড়ানো, সবই তো আমিই করলাম। আর এখন ওর বউকে দিয়ে আমাকে অপমান করায়। মানে? হ্যাঁ, ওই ফয়েজের বউ যা মুখে আসলো আমাকে তাই বলল। কি বললো? শুধু বলেনি, আমাকে দিয়ে ওর বউকে পা ধরে মাপ চাইয়েছে। কি? হ্যাঁ হ্যাঁ, তবে আমিও বলে দিচ্ছি, আমি ওসব ছাড়বো না। এর জন্য সবাইকে বাড়ির মাসুল গুনতে হবে। ওরা জানে না আমার কত নিচে নামতে পারে। খবরদার বাবা, তুমি এ বাড়ির কাউকে কিছু বলবে না। মিরানা আন্টি এ বাড়ির বউ। তুমি যদি ওনাকে কিছু বলে থাকো, আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না। নিজের মেয়ের কাছে এও কপালে ছিল। না না না, এটা তুমি ঠিক করছো না মিরানা। কেন? তুমি আমাদের বাড়িতে থাকোনি? না মা, তুমি চাইলে থাকতেই পারো, কিন্তু আগামী যদি বিষয়টা পছন্দ না হয়। আমি বাবাকে ফোন করে দেব। কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়া তুমি আমাদের বাড়িতে চলে আসবে? আমাদের বিয়েটা কিন্তু খুব ঘটা করে হয়নি ফয়েজ। তবুও তোমাদের ফ্যামিলির কারো না কারো কোনো রকম ইচ্ছা তো থাকতেই পারে। তাছাড়া এই মুহূর্তে আমাদের পরিবারে যে নাটক হচ্ছে। হ্যাঁ তাই। আসলে আমি যেটা ভেবেছিলাম যে আমরা একটা নতুন বাড়ি নিয়ে সেখানে তোমাকে নিয়ে উঠবো। ও, তার মানে তুই আলাদা থাকতে চিন্তা করেছিস? আরে আমি আলাদা থাকবো কেন? তোমাদের সবাইকে নিয়ে সেখানে উঠবো। না না না, তোর এখন আলাদা থাকাই উচিত, কারণ আমাদের সমস্যা এখন মিটবে না। আর তুইও মীরানাকে তুলতে পারবি না তা তো হয় না। তাছাড়া আমাদের সাথে এখন কোনো সুস্থ মানুষের থাকা খুব কঠিন। তুমি কিন্তু একেবারে অন্যরকম একটা অর্থ করলে বাবা। না না না, তুই ভুল করছিস। আরে এখানে ভুল করার কি আছে? ভুল বোঝাবুঝি কি আছে? তুমি তো স্পষ্ট করে আমাকে বলে দিলে এখান থেকে চলে যেতে। মিরানা না হয় দুলাভাইকে দুটো সত্য কথা বলেছে, কিন্তু
সে কারণে তুমি আমাকে এখান থেকে আলাদা হয়ে যেতে বলবে? হঠাৎ করে ওরা তোমার কাছে এতটা আপনজন হয়ে উঠলো যে আমাকে এখান থেকে চলে যেতেও তুমি দ্বিধা করলে না বলতে? ঠিক আছে, আমি আলাদা হয়ে যাব। রাসেল তো অনেক আগে এখান থেকে চলে গেছে, আমিও চলে যাব, আলাদা সংসার করব। থাকো 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 তুমি তোমার মেয়ে আর মেয়ের জামাইকে নিয়ে। এইমাত্র বললাম না, আমরা সবাই যেন কেমন অসুস্থ। কোথায় যাচ্ছ? বাবাকে ফোন করতে। আমি এ বাড়িতেই থাকবো। টুম্পা, এখানে একা একা বসে আছো কেন? মন খারাপ? আচ্ছা, রাসেলকে সারাদিন দেখলাম না যে, ও প্রায় কি এমন করে? ছোট মামা 3 দিন ধরে বাড়ি ফেরেনি। ও, আমি একটা ফোন করব। করুন, কিন্তু পেতে অনেক কষ্ট হবে, অ্যানালুক তো। কোথায় ফোন করবেন? বাবার বাসায়। আপনাকে নিয়ে যাবার জন্য? না, আমি তো আজকে থেকে এখানেই থাকবো। কেন? কি কেন? এখানে থাকবেন কেন? বারে, এটা আমার শ্বশুর বাড়ি না। ও, সত্যি টুম্পা, তোমাদের এখানে লাইন পাওয়া খুবই কষ্ট। আপনি আমার বাবাকে কি বলেছেন? কি কিছু বলছেন না যে? আমি এই বিষয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না টুম্পা, কারণ তুমি এখনো অনেক ছোট। কিন্তু লোকটা আমার বাবা। হতে পারে। আপনি আমাদের ফ্যামিলির সম্পর্কে কতটুকু জানেন? ধরে নাও কিছুই জানি না। তাহলে আমার বাবাকে কিছু বলার সাহস আপনি কোত্থেকে পান? সাহস ফয়েজ যদি দিয়ে থাকে? মামার সম্পর্কে বা আপনি কি জানেন? মামার ফারজান আন্টির সাথে প্রেম ছিল এবং সেটা এখনো আছে। আপনি জানেন?